লিওনেল মেসির ছায়ায় ঢাকা পড়ে যায় তার কীর্তি। সাম্প্রতিক সময়ে জেতা আর্জেন্টিনার সবগুলো শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি। বলা হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়ার কথা। এবার মুক্তির অপেক্ষায় তার উপর নির্মিত ডকুমেন্টারি বা ভিডিও তথ্যচিত্র। 2021 সালের ব্রাজিলের বিপক্ষের কোপা আমেরিকার ফাইনালে গোল করেছিলেন তিনি। এতে 28 বছর পর আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা। গোল করেছিলেন কাতার বিশ্বকাপের ফাইনালেও। 36 বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আলবিস্তেলেরা এখানে খেলে যাচ্ছেন জাতীয় দলে। আগেই জানিয়ে দিলেন চলমান কোপা আমেরিকা কাপের পর অবসরে যাবেন তিনি। 2008 সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতে ডি মারিয়া। সে ম্যাচের ফাইনালেও গোল করেছিলেন তিনি। বাংলাদেশ সময় রোববার 30 জুন সকালে কোপা আমেরিকা কাপে পেরুর বিপক্ষে খেলে আর্জেন্টিনা। সে ম্যাচে অধিনায়িত্ব করেন ডি মারিয়া। লাউতারে মার্টিনেজের গোলে 2-0 ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এতে শতভাগ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা। আর আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ও ফুটবলেও দারুণ সাফল্য রয়েছে তাদের। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও জুভেন্টাসের মতো ইউরোপ সেরা ক্লাবের জার্সিতে খেলেছেন তিনি। 2008 সালে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার। এরপর থেকে নিয়মিত খেলছেন ডি মারিয়া। 143 ম্যাচে গোল করেছেন 31টি। ক্লাব ফুটবলে তার গোল সংখ্যা 171টি। আর্জেন্টিনার রোজারি শহরে জন্ম নেন ডি মারিয়া। এই শহরের ক্লাবেই হয়ে তার ফুটবলের হাতেখড়ি। পর্তুগিজ ক্লাব বেনফিকার জার্সিতে শুরু হয় তার ইউরোপীয় ফুটবলে ক্যারিয়ার, ইউরোপীয় ফুটবল ক্যারিয়ার। গুঞ্জন রয়েছে চলতি মৌসুমে যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারের ক্লাব ইন্টার মায়ামিতে। জাতীয় দলের পর ক্লাবের জার্সিতে মেসির সতীর্থ হওয়ার ইচ্ছে তার। nomes que a gente já teve.